সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে এমন একটি গল্প পাঠ করে আপনাদের শোনাব। গল্পের মধ্যে রয়েছে ভয়, রহস্য এবং ভালোবাসা। গল্পের নাম রক্তচন্দ্রের অভিশাপ। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রাচীনকালে যখন পৃথিবীর বুকে সভ্যতার আলো সদ্য জ্বলে উঠিয়াছে, যখন রাজ্যগুলি ছিল দেবতার আশীর্বাদে গঠিত আর মানুষের বিশ্বাস ছিল ভয় ও ভক্তির মিশ্রণে বাঁধা, সেই সময়ের কাহিনী ইহা। দুই মহাশক্তিধর রাজ্য, শ্বেতশিখা ও অগ্নিবীর, দুই দিকের আকাশ ভাগ করিয়া দাঁড়াইয়াছিল। শ্বেতশিখা চন্দ্রের মতো শান্ত, অগ্নিবীর সূর্যের মতো প্রখর। এই দুই রাজ্যের মিলনের প্রতীক হইয়া উঠিল দুই আত্মা, রাজকুমারী চন্দ্রলেখা এবং রাজকুমার অরিন্দম। চন্দ্রলেখার নয়নে ছিল এক অপার্থিব দীপ্তি, যেন সে শুধু এই জন্মের নয়, বহু জন্মের স্মৃতি বহন করিতেছে। আর অরিন্দম, তাহার দৃষ্টিতে ছিল এক অজানা যুদ্ধের ছায়া, যেন সে এমন কিছুর বিরুদ্ধে লড়িতেছে যাহার অস্তিত্বই অদৃশ্য। প্রথম অশুভ সংকেত। বিবাহের পূর্বরাত্রিতে আকাশে উদিত হইল এক অদ্ভুত চাঁদ। না ইহা পূর্ণিমা, না অমাবস্যা। চাঁদের রং ছিল রক্তের মতো লাল। প্রাসাদের প্রাচীন জ্যোতিষী কাঁপিয়া উঠিলেন। ইহা শুভ নহে। রক্তচন্দ্র উদয় মানেই মৃতেরা জাগিয়া উঠিবে। কিন্তু উৎসবের আনন্দে কেউ তাহার কথা কানে তুলিল না। বিবাহের রাত, শঙ্খধ্বনি, মন্ত্র উচ্চারণ, দ্বীপের আলো, সব মিলিয়া সৃষ্টি হইয়াছিল এক স্বর্গীয় পরিবেশ। চন্দ্রলেখা ও অরিন্দম অগ্নিকে সাক্ষী করিয়া বন্ধনে আবদ্ধ হইলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সমস্ত প্রদীপ নিভিয়া গেল। বাতাস যেন জমিয়া গেল। এক শীতল কণ্ঠ ধ্বনিত হইল, এই বন্ধন রক্তের ঋণ ভঙ্গ না করিয়া স্থির হইতে পারে না। সবাই স্থির। ধীরে ধীরে মণ্ডপের মাঝখানে গড়ে উঠিতে লাগিল এক ছায়া। প্রথমে কেবল ধোঁয়া, তারপর অস্থি, তারপর মাংস, আর শেষে এক বিকৃত মানবাকৃতি। তাহার শরীর দগ্ধ, চোখ দুটি গভীর অন্ধকার, আর মুখে এক ভয়ানক স্থির হাসি, অভিশপ্তের বাণী। আমাকে ভুলিয়া গিয়াছ তোমরা, কিন্তু আমি ভুলিতে পারি নাই। রাজা কাঁপিয়া উঠিলেন। কে কে তুমি? ছায়াটি মাথা তুলিল। আমি সেই, যাহার রক্তে এই মাটি সিক্ত, যাহাকে তোমরা দুই রাজ্য মিলে মিথ্যা অপবাদের হত্যা করিয়াছিলে। এক মুহূর্তে প্রাসাদের তাপমাত্রা হিমে পরিণত হইল। ভয়ের বিস্তার। সেই রাতের পর রাজ্য আর শান্তি থাকিল না। শিশুরা নিদ্রায় কাঁদিয়া উঠিত। গৃহের কোণে কোণে শোনা যাইত ফিস ফিস শব্দ, যেন দেয়াল কথা বলিতেছে। দাসীরা আয়নায় নিজেদের মুখ দেখিতে ভয় পাইত, কারণ কখনো কখনো তাদের পেছনে দাঁড়াইয়া থাকিত আরেকটি মুখ, যাহার চোখ নাই কিন্তু দৃষ্টি আছে। রাত্রির শেষ প্রহরে প্রাসাদের করিডোরে দেখা যাইত এক লম্বা ছায়া ধীরে ধীরে চলিয়া যাইতেছে, কিন্তু তাহার পায়ের শব্দ শোনা যাইত না। অরিন্দমের অনুসন্ধান। অরিন্দম স্থির করিলেন,
এই রহস্যের অন্ত খুঁজিয়া বাহির করিলেন। তিনি প্রাচীন পুস্তকাগারে প্রবেশ করিলেন, যেখানে ধূলি ধূসরিত পাণ্ডুলিপি শতাব্দীর সাক্ষী হইয়া আছে। এক পুরাতন গ্রন্থে তিনি দেখিলেন এক নিষিদ্ধ কাহিনী। এক সৈনিক, যে দুই রাজ্যের গোপন সত্য জানিয়া ফেলিয়াছিল, তাহাকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়া নিষ্ঠুরভাবে হত্যা হইয়াছিল। কিন্তু গ্রন্থের শেষ পৃষ্ঠায় লেখা ছিল, যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়, সে রক্ত কখনো মাটি শুষিয়া লইতে পারে না। সে ফিরিয়া আসে প্রতিশোধ লইতে। অরিন্দমের হৃদয় কেঁপে উঠিল। চন্দ্রলেখার পরিবর্তন। এই সময় হইতে চন্দ্রলেখার মধ্যে পরিবর্তন দেখা দিল। সে রাত্রে একা একা হাঁটিত, নিজের সাথে কথা বলিত, আর কখনো কখনো তাহার কণ্ঠ বদলাইয়া যাইত। এক রাতে অরিন্দম তাহাকে অনুসরণ করিলেন। চন্দ্রলেখা প্রাসাদের নিষিদ্ধ অংশে প্রবেশ করিল, যেখানে বহু দিন কেউ যায় না। সে ধীরে ধীরে বলিল, আমি ভুল করিয়াছিলাম। হঠাৎ অন্য এক কণ্ঠ তার ভিতর হইতে উত্তর দিল, হ্যাঁ, তুই করেছিলি। অরিন্দমের শরীর শীতল হইয়া গেল। নিষিদ্ধ কক্ষ। অরিন্দম দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিলেন। কক্ষটি সম্পূর্ণ অন্ধকার। কেবল মাঝখানে একটি প্রাচীর আয়না। আয়নার সামনে দাঁড়াইয়া আছে চন্দ্রলেখা, কিন্তু আয়নায় তাহার প্রতিবিম্ব নেই, বরং দেখা যাচ্ছে সেই দগ্ধ মুখ। আয়নার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসিতেছে একটি হাত, রক্তে ভেজা, পচা, তবুও জীবন্ত। আর সেই হাত এগিয়ে আসিতেছে চন্দ্রলেখার দিকে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে শোনা গেল অরিন্দমের নিজের কণ্ঠ, পেছনে তাকিও না। কিন্তু অরিন্দম তো সামনে দাঁড়িয়ে, তাহলে পেছনে কে? নিষিদ্ধ কক্ষের সেই নিস্তব্ধতা, যেন সময় নিজেই থমকায়া দাঁড়াইছে। অরিন্দম সামনে, আর তাহার পেছনে শোনা গেল নিজেরই কণ্ঠস্বর, পেছনে তাকিও না। এক মুহূর্তে শরীর হিমে পরিণত হইল। চন্দ্রলেখা স্থির দাঁড়াইয়া আয়নার দিকে তাকাইয়া আছে, আর সেই আয়নার ভিতর থেকে দগ্ধ হাতটি ধীরে ধীরে বাহির হইতেছে। রক্ত টপ টপ করিয়া পড়িতেছে মেঝেতে, কিন্তু অদ্ভুতভাবে সেই রক্ত মাটিতে লাগিয়া মিলাইয়া যাইতেছে, যেন মাটি তাহাকে গ্রহণ করিতে অস্বীকার করিতেছে। দ্বিতীয় সত্তার আবির্ভাব। অরিন্দম ধীরে ধীরে পেছনে ফিরিলেন, আর যাহা দেখিলেন তাহাতে তাহার শ্বাস বন্ধ হইয়া আসিল। তারই মতো, ঠিক একই চেহারা, একই দৃষ্টি, একই অস্তিত্ব, কিন্তু তার চোখ দুটি সম্পূর্ণ শূন্য, গভীর অন্ধকারে ভরা। তুই কে? অরিন্দম কাপা কণ্ঠে বলিলেন। সেই ছায়া। অরিন্দম মৃদু হাসিল। আমি তুই, যাকে তুই চেপে রাখিস। অন্ধকারের স্বীকারোক্তি। এই রাজ্য শুধু এক সৈনিকের রক্তে অভিশপ্ত নয়। ছায়াটি ধীরে ধীরে এগাইতে লাগিল। তুইও জানিস না, তোর নিজের রক্তেও আছে সেই পাপ। হঠাৎ চারপাশে দেয়ালগুলি কাঁপিয়া উঠিল। চোখের সামনে দৃশ্য বদলাইতে লাগিল। অরিন্দম দেখিতে লাগিলেন এক পুরনো যুদ্ধক্ষেত্র। আগুন জ্বলিতেছে, মানুষ চিৎকার করিতেছে, আর সেই আগুনের মাঝে দাঁড়াইয়া এক যুবক সৈনিক, যার চোখে ছিল সত্যের আগুন। সে চিৎকার করিতেছে, এই যুদ্ধ মিথ্যা, এই রক্তপাত বিশ্বাসঘাতকতা।
তারপর দুই রাজ্যের সৈন্যরা মিলিয়া তাহাকে ঘিরিয়া ফেলিল, আর সামনে দাঁড়াইয়া এক রাজপুত্র তলোয়ার তুলিয়া আঘাত রক্ত ছিটকে উঠিল। অরিন্দম হাঁটু গেড়ে বসিয়া পড়িলেন। না না, আমি এটা নই। ছায়া অরিন্দম ধীরে ধীরে বলিল, এটা তুই। পূর্বজন্মে। চন্দ্রলেখার ভেতরের কণ্ঠ। এই সময় চন্দ্রলেখার শরীর কাঁপিতে শুরু করিল। সে ধীরে ধীরে ঘুরিয়া দাঁড়াইল, কিন্তু তার চোখ আর তার নিজের নয়। দুটি কণ্ঠ একসাথে উচ্চারিত হইল, তোমরা দুজনেই অপরাধী। তার কণ্ঠ কখনো কোমল, কখনো বিকট কর্কশ। তোমরা দুজনেই আমাকে মেরেছিলে। আয়নার অভিশাপ ভাঙা শুরু। হঠাৎ আয়নাটি সম্পূর্ণ ভেঙে গেল। কাচের টুকরোগুলি বাতাসে ভাসিতে লাগিল। প্রতিটি টুকরোই দেখা গেল একই দৃশ্য, সেই সৈনিকের মৃত্যু। বারবার বারবার অদৃশ্য শৃঙ্খল। অরিন্দম অনুভব করিলেন তাহার পা নড়িতেছে না। নিচে তাকাইয়া দেখিলেন মাটি হইতে উঠে আসিতেছে অস্থিময় হাত। সেগুলি তাহার পা আঁকড়ে ধরিতেছে। এই রক্তের ঋণ শুধু মৃত্যুতে শোধ হয় না। চারিদিক হইতে ফিসফিস শব্দ। প্রাসাদের বাইরে এই সময় ঘটেছে আরেক ভয়ঙ্কর ঘটনা। রক্তচন্দ্র আবার উদিত হইয়াছে। আকাশ লাল, গাছের ছায়া নড়িতেছে, মৃতদের কবর ফাটিয়া উঠিতেছে। এক এক করিয়া মৃতেরা উঠে দাঁড়াইতেছে। তাদের চোখে কোনো দৃষ্টি নাই, কেবল এক শূন্যতা। আর তারা হাঁটিতে শুরু করিল প্রাসাদের দিকে। শেষ মুহূর্তের আগে নিষিদ্ধ কক্ষে চন্দ্রলেখা ধীরে ধীরে ভেসে উঠিতেছে মাটির উপর। তার চুল বাতাসে উড়িতেছে, চোখে আগুন। সে হাত বাড়াইল অরিন্দমের দিকে। এবার শেষ করব। ছায়া অরিন্দম পেছনে দাঁড়াইয়া হাসিতেছে। এইবার কেউ বাঁচাবে না। ঠিক সেই সময় কক্ষের এক কোণ হইতে এক অতি ক্ষীণ আলো জ্বলাইয়া উঠিল। এক প্রাচীন লিপি, যাহা আগে কেউ লক্ষ্য করে নাই। লিপিতে লেখা, যদি সত্য প্রকাশ পায় তবে অভিশাপ ভাঙিবার পথও খুলিয়া যায়। কিন্তু সেই লিপির নিচে আর একটি বাক্য ছিল, যাহা ধীরে ধীরে রক্তে লেখা হইয়া উঠিতেছিল। কিন্তু সত্য জানিলে তুমি নিজেই সহ্য করিতে পারিলে তো? অরিন্দম ধীরে ধীরে মাথা তুলিলেন। তার চোখে এখন ভয় নয়, এক অদ্ভুত দৃঢ়তা। সে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই চন্দ্রলেখার মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি, যা তার নিজের নয়। আর সেই হাসির সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ কেঁপে উঠল। দরজাগুলো একসাথে বন্ধ হয়ে গেল। বাইরে মৃতদের পদধ্বনি কাছে আসছে, ভিতরে তিনটি সত্তা মুখোমুখি। এরপর কি ঘটবে? অরিন্দম কি সত্যি জানতে পারবে, নাকি সত্যই হবে তার সর্বনাশ? প্রাসাদের অন্তকক্ষ তখন কাঁপিতেছে, যেন অদৃশ্য কোনো শক্তি ভিতর হইতে প্রাচীর ভাঙ্গিয়া ফেলিতে চায়। বাইরে মৃতদের পদধ্বনি ক্রমশ নিকটে আসিতেছে, ধীরে, ভারী শীতল। ভিতরে অরিন্দম, চন্দ্রলেখা আর সেই অদৃশ্য প্রতিশোধের ছায়া একই বৃত্তে আবদ্ধ। রক্তলিপির আহ্বান। মাটির ওপর সেই প্রাচীন লিপি জ্বলিয়া উঠিয়াছিল, তা হঠাৎ রক্তে ভিজিয়া গেল। অক্ষরগুলি যেন জীবন্ত হইয়া উঠিল। সত্য লুকাইয়া রাখিলে অভিশাপ চিরস্থায়ী, সত্য প্রকাশ করিলে
রক্তের ঋণ মুক্তি পাইবে। কিন্তু শেষ পংক্তি ধীরে ধীরে বিকৃত হইয়া উঠিল। কিন্তু সত্য যাহা, তাহা সহ্য করিবার শক্তি কি তোমাদের আছে? চন্দ্রলেখার দৈত্য সত্তা। চন্দ্রলেখার দেহ হঠাৎ স্থির হইয়া গেল, আর এক চোখে জল, অন্য চোখে আগুন। দুটি কণ্ঠ একসাথে উচ্চারিত হইল, থামো অরিন্দম, না, এগিয়ে এসো। তার ঠোঁট কাঁপিতেছে, কিন্তু কণ্ঠ দুইটি আলাদা, একটি কোমল চন্দ্রলেখা, অন্যটি অপরিচিত গভীর ভয়ঙ্কর। অদৃশ্য দ্বার উন্মুক্ত। হঠাৎ কক্ষের মেঝে ফাটিয়া গেল। এক সর্পিল সিঁড়ি নিচে নেমে গেছে, যেখানে আলো পৌঁছায় না। সেই অন্ধকার হইতে ভেসে আসিতেছে শত শত কণ্ঠ, নামো নামো, সত্য নিচেই লুকানো। অরিন্দম এক মুহূর্ত দ্বিধা করিলেন। চন্দ্রলেখা ধীরে ধীরে বলিল, ওখানে যেও না। কিন্তু তার ভিতরের অন্য কণ্ঠ হাসিয়া উঠিল, ওখানেই তো সব শুরু। অতল অন্ধকারে অবতরণ অরিন্দম অবশেষে সিঁড়ি বেয়ে নিচে নামিলেন। প্রতিটি ধাপ আরও ঠান্ডা, আরও ভারী। নিচে পৌঁছাইয়া তিনি দেখিলেন এক বিশাল গুহা, মাঝখানে এক প্রাচীন বেদি, আর তার উপর একটি পাথরের ফলক, রক্তে লেখা। কিন্তু অক্ষরগুলি স্পষ্ট নয়, যেন কেউ ইচ্ছাকৃতভাবে মুছে দিয়াছে। ছায়াদের সভা। হঠাৎ চারপাশে আলো জ্বলাইয়া উঠিল, কিন্তু সে আলো আগুন নয়, বরং জ্বলন্ত আত্মা। গুহার চারদিকে দাঁড়াইয়া আছে অসংখ্য ছায়া। সবাই তাকাইয়া আছে অরিন্দমের দিকে। একসাথে তারা বলিল, সত্য জানতে চাও? তবে মূল্য দিতে হইবে। চূড়ান্ত প্রলোভন। একটি ছায়া সামনে এগিয়ে এলো। তার মুখ দেখা যায় না, কিন্তু কণ্ঠ অদ্ভুতভাবে পরিচিত। তুমি যদি সত্য জানতে চাও, তবে একটিকে বেছে নিতে হইবে, সত্য নাকি চন্দ্রলেখা। অরিন্দমের বুক কেঁপে উঠিল। মানে? ছায়াটি ধীরে ধীরে বলিল, সত্য জানিলে তুমি হয়তো তাকে আর গ্রহণ করিতে পারিবে না। আর যদি তাকে বাঁচাতে চাও, তবে সত্য চিরতরে অন্ধকারে রয়ে যাইবে। উপরে শেষের সূচনা। এই সময় উপরে চন্দ্রলেখার দেহ সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাইয়া ফেলিয়াছে। সে ধীরে ধীরে আকাশে উঠিতেছে। তার চারপাশে অন্ধকার ঘূর্ণি। বাইরে মৃতেরা প্রাসাদে প্রবেশ করিতে শুরু করিয়াছে। দরজাগুলি ভাঙ্গিয়া পড়িতেছে। চন্দ্রলেখার মুখ ফুটিয়া উঠিল সেই ভয়ঙ্কর হাসি। সময় শেষ। নিচে অরিন্দম দাঁড়াইয়া। দুই পথের মাঝে তার সামনে অজানা সত্য, পেছনে ভালোবাসা। সে কোন পথ বেছে নেবে, সত্য নাকি চন্দ্রলেখা? অতল অন্ধকারের সেই গুহা মধ্যস্থ স্থানে, যেখানে সময়ের গতি থমকিয়া দাঁড়াইয়া থাকে, যেখানে শব্দ জন্ম লইবার পূর্বেই নিঃশেষ হইয়া যায়, সেইখানে অরিন্দম দাঁড়াইয়া রহিলেন, একা, স্তব্ধ, কিন্তু আর অজ্ঞ নন। তার চক্ষুতে তখন ভয়ের পরিবর্তে এক গভীর উপলব্ধির ছায়া, যেন বহু জন্মের গোপন পর্দা এক নিমিষে সরিয়া গিয়াছে। চারিদিকে যে ছায়াগুলি ঘিরিয়াছিল, তাহারা আর আগের ন্যায় হিংস্র নহে, বরং প্রত্যাশার মতো স্থির, যেন তাহারা অপেক্ষা করিতেছে সেই সত্য উচ্চারিত হইবার জন্য, যাহা যুগের পর যুগ চাপা পড়িয়া রহিয়াছে।
গুহার মধ্যস্থিত পাথর ফলকটি ধীরে ধীরে জ্বলাইয়া উঠিল। কোনো প্রদীপের আলো নহে, বরং এক অদৃশ্য শক্তির দীপ্তি, যাহা শব্দহীন ভাষায় ইতিহাসে পুনরায় লিখিত আরম্ভ করিল। গোপন ইতিহাসের উন্মোচন সেই ইতিহাসে প্রকাশ পাইল। দুই রাজ্য, শ্বেতশিখা ও অগ্নিবীর, যাহারা বাহ্যত মৈত্রীর বন্ধনে আবদ্ধ ছিল, তাহাদের অন্তরে ছিল এক অন্ধকার চুক্তি, রাজ্য রক্ষা ও ক্ষমতার বিস্তারের লোভ। তাহারা আহ্বান করিয়াছিল এক নিষিদ্ধ শক্তিকে, যাহা মানবীয় নহে, যাহা পূজার যোগ্য নহে, কিন্তু ভয়ঙ্করভাবে কার্যকর। সেই শক্তিকে ধারণ করিবার জন্য প্রয়োজন ছিল এক পবিত্র আত্মা, যাহা কলুষমুক্ত, যাহা সত্য জানিলেও মিথ্যার কাছে মাথা নোয়ায় না। সেই আত্মাই ছিল সেই যুবক, যাহাকে ইতিহাস বিশ্বাসঘাতক বলিয়া চিহ্নিত করিয়াছে। কিন্তু সে বিশ্বাসঘাতক ছিল না, সে ছিল সত্যের বাহক। তাহার জন্মই ছিল এক গোপন অধ্যায়, দুই রাজ্যের রক্ত মিশিয়া জন্মানো এক উত্তরাধিকার, যাহার অস্তিত্বই ছিল বিপজ্জনক, কারণ সে দুপক্ষের গোপন পাপ জানিবার অধিকার রাখিত। যখন সে সত্য জানিল যে রাজ্যদ্বয় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য অশুভ শক্তির সহিত চুক্তিবদ্ধ, তখন সে সেই সত্য প্রকাশ করিবার সংকল্প করিল। কিন্তু ক্ষমতার আসনে বসিয়া থাকা মানুষ সত্যকে ভয় পায়, মিথ্যা অপবাদ ও হত্যা। তাই তাহাকে নীরব করিবার জন্য দুই রাজ্য একযোগে তাহার উপর আরোপ করিল বিশ্বাসঘাতকতার কলঙ্ক, একটি মিথ্যা যাহা এতই শক্তিশালী ছিল যে সত্যকেও আড়াল করিয়া ফেলিল। সেই মিথ্যার সাক্ষী হিসাবে দাঁড়াইতে বাধ্য হইল এক কিশোরী রাজকন্যা চন্দ্রলেখা, যে তখনও নিজের ভয়কে জয় করিতে শেখেনি। ভয়ের চাপে নিজেকে রক্ষা করিবার আকাঙ্ক্ষায় সে সেই মিথ্যার পক্ষে সাক্ষ্য দিল, আর সেই এক মুহূর্তেই এক নির্দোষ প্রাণের মৃত্যু নিশ্চিত হইল। তাহাকে হত্যা করা হইল রাজ্যের সম্মুখে ন্যায়ের নামে, কিন্তু প্রকৃতপক্ষে ভয়ের বশবর্তী হইয়া। অভিশাপের জন্ম যে রক্ত মিথ্যার উপর ঝরে, সে রক্ত মাটির সঙ্গে মিশিয়া যায় না, সে স্মৃতি হয়ে থাকে, অভিশাপ হয়ে ফিরে আসে। সেই যুবকের আত্মা মৃত্যুর পর মুক্তি পায় নাই। তার ভিতরে ছিল না কেবল প্রতিশোধ, বরং ছিল অপূর্ণ সত্যের যন্ত্রণা। সেই যন্ত্রণাই তাহাকে বেঁধে রাখিল দুই রাজ্যের মধ্যবর্তী অন্ধকারে, যতদিন না সত্য পুনরায় উচ্চারিত হয়। বর্তমানের প্রত্যাবর্তন, এই সমস্ত দৃশ্য, এই সমস্ত ইতিহাস এক নিমিষে অরিন্দমের অন্তরে প্রবাহিত হইল। তিনি অনুভব করিলেন এই অভিশাপ কেবল এক আত্মার ক্রোধ নহে, এ এক যুগ যুগান্তরের পাপের প্রতিফল। তিনি উপরে ফিরে আসিলেন প্রাসাদের অন্তকক্ষে, যেখানে চন্দ্রলেখা তখন অশুভ শক্তির আধার হইয়া উঠিয়াছে। তার চারপাশে ঘূর্ণায়মান অন্ধকার। তার দৃষ্টি আর মানবীয় নহে, বরং সেই অভিশপ্ত আত্মার প্রতিফলন। চূড়ান্ত মুহূর্ত। অরিন্দম তাহার নিকটে অগ্রসর হইলেন, কোনো অস্ত্র লইয়া নহে, বরং এক উপলব্ধি লইয়া। তিনি জানিতেন এই যুদ্ধ তলোয়ারে শেষ হইবে না। তিনি চন্দ্রলেখাকে আলিঙ্গন করিলেন, এক গভীর নীরব আলিঙ্গন, যাহাতে ছিল ক্ষমা, স্বীকারোক্তি এবং অতীতের দায় গ্রহণ। সেই মুহূর্তে অন্ধকার থমকায়া গেল, যেন অভিশাপ নিজেই দ্বিধায় পড়িল, কারণ প্রতিশোধের ভিত্তি ভাঙ্গিয়া পড়িয়াছে। অভিশাপের শক্তি, অভিশাপের মুক্তি। ধীরে ধীরে সেই দগ্ধ আত্মা প্রকাশিত হইল, কিন্তু এবার তাহার রূপে ক্রোধের আগুন ছিল না, বরং এক ক্লান্তি, যেন বহুদিনের বোঝা নামাইবার সময় উপস্থিত।
সত্য উচ্চারিত হইয়াছে, পাপ স্বীকার করা হইয়াছে, আর ক্ষমা প্রদান করা হইয়াছে। এই তিনের মিলনে অভিশাপের বন্ধন শিথিল হইয়া গেল। রক্তচন্দ্র ধীরে ধীরে ফিকে হইল, মৃতেরা পুনরায় স্থির হইল, অন্ধকার সরে গেল, শান্তির প্রত্যাবর্তন। প্রভাতের প্রথম আলো যখন প্রাসাদের প্রাচারে পড়িল, তখন বহুদিন পর সেই রাজ্য আবার নীরবতা ফিরিল। কিন্তু ইহা আর আগের ন্যায় সরল নীরবতা নহে, ইহা এক শিক্ষাপ্রাপ্ত নীরবতা। অরিন্দম ও চন্দ্রলেখা দুইজনই অতীতের ভার বহন করিয়া নতুন এক সূচনার পথে পা বাড়াইলেন। তাদের সম্পর্ক আর কেবল রূপ ও গুণের উপর প্রতিষ্ঠিত নহে, বরং সত্য, ক্ষমা ও উপলব্ধির উপর দাঁড়াইয়া রহিল। শেষের পরেও তবুও প্রাসাদের এক নির্জন প্রান্তে এক ভগ্ন আয়নার টুকরোতে কখনো কখনো প্রতিফলিত হয় এক ক্ষীণ ছায়া, না ক্রোধে না প্রতিশোধে, বরং এক অদ্ভুত শান্ত হাসিতে, যেন সে অবশেষে মুক্তি পাইয়াছে অথবা শুধু ঘুমাইয়া আছে। সমাপ্ত।